সবাইকে আমার প্রণাম জানাই। আজকে ভগবানের জীবনী দ্য গ্রেটেস্টের দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা হবে। তো আজকে যেটা নিয়ে মূল আলোচনা, সংস্কার এবং সমাধি বা সমাধি এবং সংস্কার। কিন্তু এর আগে ভগবানের জীবনের একটা ঘটনা নিয়ে বলি। ঘটনাটা খুবই আপাত দৃষ্টিতে ভেরি কমন আর খুব ন্যাচারাল, এটা সবার ঘরে ঘরে হয়ে থাকে, কিন্তু তাও এই ঘটনাটা একটা দাম আছে, তো সেটা নিয়ে আলোচনা করছি। তো ভগবানের তো গুরুদেব দেহ রেখেছেন, তিনিও চলে এসছেন, আবার আসামে ফেরত চলে এসছেন। এবং আগের দিন ডায়েরিতে ওনার যে অনুভবগুলো, ওনার অনুভবগুলো একটা ডায়েরিতে লিখে রাখতেন, তো সে অনুভবের কথা নিয়ে আলোচনা হয়েছিল। তো একটা যেটা ঘটনা ঘটে, তখন ভগবানের মেয়ে দেবযানীদি, তিনি আমাদের আইভিএস ফিমেল উইং এর ভাইস প্রেসিডেন্ট বেদান্ত সোসাইটির। তো উনি তখন ক্লাস 5-এ পড়ে, খুবই ছোট। তো একটা এসএ কম্পিটিশন হবে, তো সেটা তো হতেই থাকে, কোনো ড্রয়িং কম্পিটিশন, এসএ কম্পিটিশন, বিভিন্ন কম্পিটিশন হয়। তো ক্লাস 5 থেকে ক্লাস 10-এর বাচ্চারা পার্টিসিপেট করবে। তো দেবযানীদি ক্লাস 5-এ পড়ে। তো সেখানে টপিক ছিল স্বামীজিকে নিয়ে, যে স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখো। তার যেটা স্বামীজির যেটা সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে, মানে সোশ্যালি এবং কালচারালি যেই কন্ট্রিবিউশনগুলো, সেটা নিয়ে লেখার জন্য সেই এসেতে কম্পিটিশনে বলা হয়েছে। তো ভগবানের মেয়ে দেবযানীদি, সে তো ক্লাস 5-এ পড়ে, তো সে তো অত স্বামীজির ব্যাপারে জানে না। স্কুলে যতটুকু পড়ায়, আমরা স্বামীজির ব্যাপারে ততটাই জানি যতটা স্কুলে পড়ায়। হ্যাঁ, তারপরে কারোর ভক্তি আছে বা কেউ আরো জানতে চায়, তখন সে স্বামীজির জীবনী পড়লো বা কিছু। কিন্তু স্কুলে জেনারেলি স্বামীজির ব্যাপারে আমাদের যাই পড়ানো হয়, সেটাই হয় কি, তিনি ছিলেন ওয়ারিয়র মঙ্ক, তিনি দেশের কথা ভেবেছেন, দেশপ্রেমী, তিনি দেশের শিক্ষার কথা বলেছেন, মেয়েদের উন্নয়নের কথা বলেছেন, এইসব নিয়ে আমাদের বেশি পড়ানো হয়। এবং স্বামীজির সাথে আরো যে নামগুলো থাকে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু অবশ্যই সবাইরই কারোরকে কন্ট্রিবিউশন নিয়ে তো কিছু ছোট বড়র ব্যাপার নেই, কিন্তু আর যতই হোক স্বামীজিকে না অন্য কারোর সাথে এক লেভেলে ধরা যায় না। স্বামী যতই হোক, স্বামীজি বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় এক নয়, এক পর্যায়ে তাদেরকে ফেলা যায় না। কিন্তু তাদেরকে স্কুলে আমাদের এইভাবেই পড়ানো হয়, এতেই পড়ানো হয়। তো এখন দেবযানীদি শুধু ওটাই জানে, স্বামীজির ব্যাপারে খুবই কম। 12ই জানুয়ারি তার জন্মদিন, তার জন্মসাল, ক্লাস 5-এ অত কেউ করে না। তো আমাদেরও যখন এরকম জীবনে কোনো এসে কম্পিটিশন বা কিছু এসছে, সবসময় বাবা মারাই কিছু না কিছু পয়েন্ট বলে দিয়েছে, লিখে দিয়েছে, সেইটাই জগিয়ে জমা দিয়েছে। তো স্বাভাবিকভাবে ভগবানও দেবযানীদিকে লিখে দিলেন স্বামীজির ব্যাপারে। তো এবার দেবযানীদি ভাবছে যে আমি তো ক্লাস 5-এ পড়ি, ক্লাস 10-এর ছাত্ররাও তো দেবে, আমি কি করে জিতবো, এটা তো সম্ভব নয়। কিন্তু অদ্ভুতভাবে ফার্স্ট প্রাইজ কিন্তু দেবযানীদি পেল। সে 5-এ পড়ে এবং সবাই বলছিল যে একটা 5-এর মেয়ে ফার্স্ট প্রাইজ পেল, এত বড় বড় ক্লাসের ছেলেমেয়েরা জমা দিয়েছে। অ্যাকচুয়ালি ফার্স্ট তো দেবযানীদি হননি, ফার্স্ট হয়েছিলেন ভগবান। কারণ একটা কথা, স্বামীজির ব্যাপারে বই পড়ে লেখা বা বলা আর একজনের স্বামীজিকে অনুভব করা, দুটোর মধ্যে তো তফাৎ আছে না। দুজনের কথার তফাৎ থাকবে, দুজনের লেখার মধ্যেও তফাৎ থাকবে। একজন স্বামীজির বই পড়েছে শুধু, আর একজন সাধনা করেছে, তপস্যা করেছে, স্বামীজিকে নিয়ে ভেবেছে, স্বামীজিকে অনুভব করেছে। স্বামীজি তো কোনো দেহ নন, তিনি একটা অবস্থা। স্বামী বিবেকানন্দ একটা অবস্থা। যে সেই অবস্থায় পৌঁছায়, সেই একমাত্র বোঝে যে স্বামী বিবেকানন্দকে। স্বামীজি একটা তত্ত্ব। তো স্বাভাবিকভাবে ভগবান লিখে দিয়েছে, ভগবান তো অনুভব থেকে লিখেছে, তো স্বাভাবিকভাবে ফার্স্ট প্রাইজটা হবে। অনেক মানুষ আসে, আমাকে অনেকজনই প্রশ্ন করে, আপনি অমুক শাস্ত্র থেকে অমুক কথা বলেন না কেন, আপনি অমুক থেকে এইটা শ্লোক বলেন না কেন। আমার কথা, প্রচুর মানুষ আছে পৃথিবীতে যারা শ্লোক জানেন, যারা মুখস্থ, সব পুরো গীতা মুখস্থ বা বিভিন্ন যা শাস্ত্র রয়েছে সেগুলো সব তাদের মুখস্থ।
কিন্তু প্রতিপাদ্য বিষয়ে যে গীতা মুখস্থ, কিন্তু কৃষ্ণকে অনুভব করা হয়নি। তাহলে গীতা মুখস্থ করে লাভটা কি? কারণ গীতাতে যাই কথা বলা হয়েছে প্রত্যেকটা কথাই কিন্তু কৃষ্ণ, শ্রীকৃষ্ণের প্রতি ইঙ্গিত। তাই অত মুখস্থ করে বই পড়ে তো বোঝা হয় না। স্বামীজিকে আমি যদি স্বামীজির ভক্ত হই, আমি যদি স্বামীজিকে ভালোবাসি, তাহলে আমি স্বামীজিকে অনুভব করব। তার প্রত্যেকটা কথা, তিনি কোন জায়গা থেকে এই কথাগুলো বলেছেন। তাকে সবাই বিদেশে দেখেছে কি ভেরি ডাইনামিক। স্বামীজি প্রচন্ড ডাইনামিক, তিনি অ্যাক্টিভলি দিনের পর দিন কথা বলে চলেছেন। কিন্তু স্বামীজি কি শুধুই তাই? স্বামীজি কি খালি বক্তৃতাই দিয়েছেন? স্বামী বিবেকানন্দের পেছনে তো আছে নির্বিকল্প সমাধি, সেই জ্ঞান। তাই স্বামীজিকে যদি বুঝতে হয় তাহলে তো সেই জায়গায় আমাকে যেতে হবে, না হলে তো বোঝা হবে না। তাই ভগবানের লেখা আর অন্য ক্লাস 10-এ পড়ুক বা পিএইচডি করুক, সে দুজনের লেখার মধ্যে তফাৎ আছে। আমি আমার নিজের চোখে দেখা রামকৃষ্ণ মিশনের একটা অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে প্রচুর মানুষকে ডাকা হয়েছিল। আমাদের বেদান্ত সোসাইটি থেকেও একজন স্বামীজি গেছিলেন। তো বড় বড় প্রফেসর, ডক্টর, তারা পিএইচডি করেছে, তারা বেদান্ত নিয়ে পিএইচডি করছে বা বিভিন্ন শাস্ত্র নিয়ে পিএইচডি করছে। তাদের প্রচুর জ্ঞান, তাদের অনেক কিছু জানা রয়েছে, মুখস্থ, শ্লোক মুখস্থ। তো তারা ভীষণ জোর গলা করে করে বলছে, ওই জায়গায় এই শ্লোকে এই কথা বলা রয়েছে, ওই জায়গায় ওই শ্লোকে ওই কথা বলা রয়েছে। তো আমাদের স্বামীজির একদম শেষে বক্তৃতা ছিল। তো যখন এর আগে লোকেরা কথা বলছিল, একজন দুজন না বেরিয়ে যাচ্ছিল, আবার ঢুকছিল, এরকম তো হতেই থাকে। আমরা তো আর মন একভাবে বসে থাকতে পারি না, অত শান্ত আমাদের মন নয়। তো আমাদের স্বামীজি যখন উঠলেন, সত্যি কথা, আমাদের স্বামীজিরা বই পড়েননি তা তো না, সেটা বই ছাড়া তো কোনো উপায় নেই, পড়েছেন। কিন্তু ওরকম পাণ্ডিত্য, হাজার হাজার শাস্ত্র রয়েছে, সব শাস্ত্র পড়ে ওঠা তো সম্ভব না। আর সব শাস্ত্রে কত শ্লোক, কত কিছু রয়েছে, অত মুখস্থ করাটা তো নয়। কিন্তু আমাদের স্বামী যখন কথা বললেন, তিনি কি অনুভব থেকে কথা বললেন, এবং তিনি যখন কথা বলছিলেন তখন অডিটোরিয়ামে না পিন ড্রপ সাইলেন্স, কেউ যে সিটে নড়াচড়া করবে সেই ব্যাপারটাও তখন ছিল না, এত নিস্তব্ধ। কথা থেকেই বোঝা যায়, কথা শুনলেই বোঝা যায় কারটা বই পড়ে বলা, কারটা অনুভব থেকে বলা। আর বইয়ের নলেজে, পুঁথির জ্ঞানে না কাজ হয় না। আমাদের ঠাকুরের তো পুঁথির জ্ঞান কিছুই ছিল না, কিন্তু তার পারমার্থিক জ্ঞান ছিল। এই জন্য তো তার সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসুক, তিনি বিদ্যাসাগর হোক আর যারই সাগর হোক, ঠাকুরের সামনে কেউ কিছুই নয়। ঠাকুর ঠাকুরই, সেখানে কোনো নেই। তো আমরা বলি যে হ্যাঁ এইটা পড়তে হবে, ওইটা পড়তে হবে, কিন্তু ঠাকুরের কথাটাও ভাবতে হবে। কত বড় বড় লোক, তারা ঠাকুরের সাথে দেখা করতে এসছে। আর এখন সত্যি কথা, বিদ্যাসাগরের কথা ভারতবর্ষে কটা লোক জানে, কটা মানুষ জানে? কিন্তু ঠাকুরের কথা পুরো বিশ্ব জানে। রামকৃষ্ণ মিশন পুরো পৃথিবী জুড়ে ঠাকুরের কথা সবাই জানে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কলকাতার মানুষ জানবে, বা বাইরে কিছু কিছু মানুষ যারা একটু ইন্টারেস্ট রাখে তারা জানতে পারে। পুকুরের পাড়ে দাঁড়িয়ে, ঠিকই বলেছেন, পুকুরের পাড়ে দাঁড়িয়ে পুকুরের জল মাপার, পুকুরে নেমে জল মাপা, আমি যাই করি এই জল মাপতে পারবো না, সে পুকুরের পাড়ে দাঁড়িয়ে হোক, পুকুরে নেমে হোক। তো জল মাপা সম্ভব না। আমরা কি আন্দাজ করি? এটা তো আন্দাজ নয় না। তাই স্বামীজি কোনো শারীরিক যে একজন মানুষ তা কিন্তু নয়। স্বামীজি জ্ঞান, স্বামীজি একটা তত্ত্ব, তিনি একটা অবস্থা। তাই ভগবান সেটা অনুভব করেছেন, সেই জায়গায় গেছেন,
তো ওনার লেখাই তো ফার্স্ট প্রাইজ পাবে, অন্য কারোর লেখা তো পাবে না। কারণ বাকিরা যারা লিখেছে তারা বই পড়ে লিখেছে, স্বামীজি এই বলেছেন, এই করেছেন। তো স্বামীজি ভগবান কি লিখেছেন লেখাটা পাওয়া যায়নি, কিন্তু খুব অদ্ভুত ভাবে এই ঘটনাটা ঘটেছিল। সবাই ভাবছিল যে এত বড় বড় ক্লাসের ছেলেমেয়েরাও পার্টিসিপেট করেছে, একটা ক্লাস 5-এর মেয়ে কি করে জিততে পারে। অ্যাকচুয়ালি দেবদান্বিনী জিততো না, ভগবান লিখে দিয়েছিল বলে ফার্স্ট প্রাইজটা সে পেয়েছে। তো অনুভবটা আসল। আমি কার ব্যাপারে কত জানি, হ্যাঁ আমি জানি ঠাকুরের জন্মদিন কবে, তিনি কোন লগ্নে কোন নক্ষত্রে জন্মেছেন, কবে তার দেহ গেছে, কোন দিনে তিনি কোথায় গেছেন, সব ঠিক আছে। কিন্তু আমাকে তো এইটা দেখতে হবে যে আমি যে স্বামীজির এত কিছু জানছি, স্বামীজির ব্যাপারে জানছি কেন, স্বামীজির প্রতি আমার শ্রদ্ধা কেন, সেই জ্ঞানের জন্য, সেই জ্ঞানের জন্য স্বামীজি স্বামীজি, সেই জ্ঞানের জন্য স্বামীজির কারোর সাথে তুলনা হয় না। এই আমাকে তো সেই জ্ঞানটা লাভ করতে হবে, আমাকে তো সেই জায়গাটায় যেতে হবে, নাহলে তো হবে না। নাহলে স্বামীজির কথা পড়ে শুনে কোনো লাভ নেই। তো এই ঘটনাটা গুরুত্বপূর্ণ এই কারণে, কে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে তা না, ভগবানের লেখা ফার্স্ট হয়েছে কেন, তিনি অনুভব করে লিখেছেন, তিনি হয়ে লিখেছেন। হয়ে লেখা পড়ে লেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ, দুটো তুলনা হয় না। আমি মনে করি স্বামীজি পড়াশুনোর বিষয় নয়, পড়াশোনা বুদ্ধি দিয়ে হয়। স্বামীজি বুদ্ধির বিষয় নন, তিনি তো বুদ্ধির পারের বিষয়। স্বামীজি বুদ্ধির বিষয় নয়। স্বামীজি ঠাকুর, অনেকজনকে শুনেছি যে মা শারদাকে নিয়ে রিসার্চ করছে, তারা রিসার্চের বিষয় নয়। তো রিসার্চ করে করে আমি কোনো উত্তরই পাবো না। আমি বলতে পারি হ্যাঁ মা ডাকাতকে বাবা বলে ডেকেছিল, কত তার সাহস, কত তার ভালোবাসা, ওইটুকু হবে। মা রিসার্চের বিষয়, জাগতিক কোনো বিষয় নিয়ে রিসার্চ করা যায়, মাকে নিয়ে রিসার্চ করা যায় না, কারণ তিনি কোনো জাগতিক বিষয় তো নন। তাদেরকে নিয়ে রিসার্চ হয় না, তাদের অনুভব করা যায়। আর যার অনুভব হয়েছে সে আর রিসার্চের দিকে যাবেই না, সে রিসার্চের দিকে যাবে না, রিসার্চের কথা বলবেও না। তো এবার যে আজকে যেই টপিক, সংস্কার এবং সমাধি। তো সংস্কারের ব্যাপারে আমরা সবাই মোটামুটি জানি। সংস্কার মানে আমাদের অতীতে বা পূর্ব জন্মের, আমাদের সনাতন ধর্মে তো পুনর্জন্ম মানে মানা হয়, বেদান্তে অবশ্যই জন্ম নেই, কারণ জন্মই নেই, আবার তার জন্ম মৃত্যুই নেই। কিন্তু এমনি অনেক তো মতবাদ রয়েছে, তো কিছু কিছু এতে পুনর্জন্ম মানা হয়। ব্যবহারিক ক্ষেত্রে এটা মানাটা উচিত, কারণ সংস্কার বলতে এতটা মানে সংস্কার বলতে কি বোঝা যায়, কখন একটা মায়ের পেটে দুটো সন্তান জন্মায়, কিন্তু দুটো সন্তান কিন্তু এক হয় না। কারণ কি, তাদের দুজনের মন আলাদা, দুজনের সংস্কার আলাদা। তারা তো একই মায়ের সন্তান, কিন্তু একরকম তারা হয় না, দুজনের চরিত্র আলাদা আলাদা। এটা সংস্কারের জন্য। তাই এই ব্যবহারিক জগতের ক্ষেত্রে এগুলো মানা হয় যে সংস্কারের একটা ব্যাপার আছে। তো আমাদের জীবনেও আমাদের এই জন্মেরও একটা সংস্কার আছে, বাবা মার থেকে পাওয়া, বা কিছু একটা এক্সপিরিয়েন্স হলো, সেখান থেকে আমি একটা সংস্কার হলো, আমার পূর্ব জন্মের সংস্কার হয়, যে আগের জন্মের যে এক্সপিরিয়েন্স, আগের জন্মের আমার যেটা অভ্যাস, যেটা আমি করে এসছি। দেখা যায় না কেউ কেউ একদম ছোট্টবেলা থেকে তাদের ঈশ্বরের প্রতি অদ্ভুত একটা মন, তো এটা তার সংস্কার। রিসার্চ না করলে পিএইচডি পাবো না, ঠিকই রিসার্চ করেই পিএইচডি পেতে হবে। মাকে যেন রিসার্চ করতে না যায়, কারণ মাকে রিসার্চ করতে পারি, পিএইচডিটাও পেয়ে যেতে পারি, কিন্তু তাতে মাকে জানা হবে না, ওটাই বলছি। আর এর আগেও আর একটা কমেন্ট দেখছিলাম খুব সুন্দর, জল কতটা পুকুরের মধ্যে ডুব দিলেই অনুভব হবে। জল কতটা এটা মাপতে পারবো না, অনুভব হলেও মাপতে পারবো না। অনন্ত, তো অনন্তকে কি মাপা যায়? কোন স্কেল দিয়ে মাপবো বলুন?
ভূমিকম্পও মাপা যায়, বিজ্ঞান এমন জায়গায় গেছে। সেই জায়গা, সেই জল মাপা যাবে না, সেই ব্রহ্ম সমুদ্রকে মাপা যাবে না। আর ডুব দিই, আমি যে ডুব দেব, ডুব দিয়ে আমি তো সমুদ্রই হয়ে যাব। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে গেল, তা আমি তো গলে সমুদ্রই হব, আমি তো নুনের পুতুল থাকবো না, আমি তো পুরো টোটাল সমুদ্রটা হব। তাই আমি কতটা গভীর কি করে বুঝবো? পৃথিবীতে সবকিছু মাপা যায় জগতে, কিন্তু এটা তো জগতের বিষয়ের মধ্যেই নয়, তাই তো মাপা যায় না। ইমমেজারেবল, অনন্ত, অসীম, তো এটা মাপার বাইরে। অনুভব, এটা অনুভবের ব্যাপার। এগুলো রিসার্চ করে পিএইচডি ডিগ্রি নিয়ে হয় না। তো যেটা বলছিলাম যে পুনর্জন্মেরও সংস্কারের ব্যাপার থাকে। তো দেখা যায় না যে কিছু কিছু ছোট বাচ্চা, তাদের ছোট্টবেলা থেকে ভীষণ পুজো আর্চায় মন, আর অন্য বাচ্চা হয়তো খেলাধুলা করছে, ও ঠাকুর ঘরে বসে আছে। বুঝতে হবে কি, ও সংস্কার আছে। তো সংস্কার আমাদের সবার মধ্যেই থাকে, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে সংস্কারগুলো চলে যায়, পুরোপুরি চলে যায় বলবো না এখন। হ্যাঁ, যাদের নির্বিকল্প সমাধি হলো বা ব্রহ্মজ্ঞান লাভ হলো, যাদের শরীর চলে গেল তাদের তো চলে গেল, কিছু বলার নেই। কিন্তু যাদের শরীর আছে, রয়ে গেল, যাদেরকে থেকে যেতে হলো বা যাদেরকে রেখে দেওয়া হলো মানুষের কল্যাণের জন্য, তারা যে থাকবে তাদেরকে কিছুটা ফিরিয়ে দিয়ে পাঠানো হয়। তাদের যে একদম সংস্কার শূন্য হয়ে থাকে তা নয়, তাদের সংস্কার থাকে, কিন্তু একদম ডাইলিউটেড ভাবে, একদম হালকা ভাবে থাকে। তাহলে ব্রহ্মজ্ঞানের সব সংস্কার সেখানেই ছিন্ন হয়। তো সমাধি এবং সংস্কার দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আপাত দৃষ্টিতে নেই। কেন বললাম কি, ব্রহ্মজ্ঞানে বা সমাধি হলে সংস্কার ছিন্ন হয়, সংস্কার থাকে না। কিন্তু আবার সম্পর্ক আছে। ভগবানের ক্ষেত্রে ঠিক সেটাই দেখা গেল। গাঢ় নির্বিকল্প সমাধি প্রাপ্ত হলে যোগীর চিত্ত সংস্কার মাত্রে পর্যবসিত হয়, বলেছেন শঙ্করাচার্যের উত্তরসূরি পরম বৈদান্তিক বিদ্যারণ্য মুনি। বিদ্যারণ্য মুনি তিনি বিজয়নগর, যেটা সাউথের একটা স্টেট ছিল, খুবই মানে পুরনো সময়। আচ্ছা মিশ্রবাবু, আমি আপনার কমেন্টে একটু পরে আসছি। তো বিজয়নগরে তিনি রাজার সভার তিনি মন্ত্রী ছিলেন। আগে তো ঋষিমুনিরাই মন্ত্রী হতেন, অমাত্য এরম করে বলা হতো, বা গুরুদেব বলেই বলতো। রামের যেমনি গুরু ছিলেন বশিষ্ঠ, কৃষ্ণের গুরু ছিলেন সন্দীপনী মুনি, তো সেরকমই বিদ্যারণ্য মুনিও সেখানে অমাত্য বা আচার্য হিসেবে ছিলেন, এবং তিনি বহু বছর এই পোস্টে কাটিয়েছেন। এবং বিজয়নগরকে মানে বিজয়নগরের সাফল্যের পেছনে ওনার অনেক হাত। কিন্তু উনি পরম মানে চরম পরম জ্ঞানী, মানে ব্রহ্মবিজ্ঞানী, ভয়ঙ্কর জ্ঞানী। মানে ওনার বই মানে ওটা সাহস করে পড়তে হয়, সেটা মানে সাহস করে পড়তে হয়। আচ্ছা, খুব সুন্দর একটা কমেন্ট এসছে, জল মাপতে পারলাম না কারণ তো অনন্ত, সেটাও বুঝলাম ওই পুকুরে ডুব দিয়ে। আচ্ছা, এই কথাটায় আমার একটা কথা বলার আছে। আসলে ডুব দেওয়ার কোনো জায়গা নেই। আমি তো পুরো পুকুরটাই, পুরো সমুদ্রটাই তো আমি ডুব দেব কোথায়? আমি যে ডুব দিচ্ছি এটাও একটা কল্পনাই। আমি তো হয়ে আছি। এই জানা জানি, ধ্যান করা, সাধনা, এগুলো তো সব কল্পনার মধ্যেই পড়ে। যা সিদ্ধি হয়েছে সে জানে সাধনাটাও মিথ্যা। তাই আলাদা করে ডুব দেওয়ার কোথাও কিছু নেই। আমি হয়ে আছি পুরো, সেই পুরো সমুদ্রটাই আমি কোথায় ডুব দেব? আলাদা হলে তো ডুব দেওয়ার প্রসঙ্গ আসছে না, আলাদা তো আমি নই, তাই ডুব দেওয়ারও ব্যাপার নেই।
দেখ, সবই অনুভবের ব্যাপার। যে যেখানে সে তার অনুভব থেকে কথা বলে। তো বিদ্যারণ্যমুনি মানে ডেঞ্জারাস, মানে ওনার কথা মানে পড়ার পরে পরেই বইটা বন্ধ করার সাথে সাথেই সব গুলিয়ে যায়, এমন ওনার বই, মানে এত সূক্ষ্ম যে কি বলবো। তো ওনার কথা, গাঢ় নির্বিকল্প সমাধি প্রাপ্ত হলে যোগীর চিত্ত সংস্কার মাত্রে পর্যবসিত হয়। গাঢ় নির্বিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি তো চরম, জ্ঞানের কিন্তু তারতম্য আছে, মানে লেভেল আছে। যেমনি জলের হয় 10 মিটার, 20 মিটার, 30 মিটার, 35 মিটার, 40 মিটার, 50 মিটার অ্যান্ড সো অন। তো জ্ঞানেরও সেরকম লেভেল আছে, অবশ্যই মিটার মেপে নয়। যে যেই জায়গায় দাঁড়িয়ে সে সেইভাবে কথা বলে। তো গাঢ় নির্বিকল্প সমাধি মানে নির্বিকল্প সমাধি হলো, তারপরে যে সেই নির্বিকল্প সমাধিতে প্রতিষ্ঠিত, সেই গাঢ় নির্বিকল্প সমাধি প্রাপ্ত হলে যোগীর চিত্ত সংস্কার মাত্রে পর্যবসিত হয়। সংস্কার মাত্রে মানে তখন তার চিত্তে সংস্কারে শুধু একটা মানে একটা ছায়া থাকে মাত্র। তো সে তো পৃথিবীতে রয়েছে, শরীরটাকে ধারণ করেই রয়েছে, তো তাকে মানে নাটক করে হোক তাকে জগৎ ব্যবহার করতে হচ্ছে। তো মন যদি না থাকে, সংস্কার যদি কিছুটা না থাকে, তাহলে তো সে কথাই বলতে পারবে না, মন যদি না থাকে, মন নেই মানেই তো সে সমাধিস্থ। তো মনের একটা কণা, সেটা দিয়ে তাদের পাঠানো হয়, সংস্কারের একটা ছাপ দিয়ে পাঠানো হয়। তো সংস্কারে তো আমাদের ক্যারেক্টারও হয়, আমাদের হাব ভাব, কথা বলা, আমাদের নেচার, এগুলো সবই আমাদের সংস্কার। ওই বললাম না, একই বাড়ির লোক এক একজন এক এক ভাবে কথা বলে, এক একজনের মন এক এক রকম, এক একজনের ইন্টারেস্ট এক এক রকম, এক একজনের চরিত্র এক এক রকম, এই সবকিছুই সংস্কার আলাদা আলাদা বলে। তো সে যে কথা বলবে এ করবে, সে তো আগের মতনই বলবে। তো তার সংস্কারের ছাপটা থাকে বলে সে তার নিজের মতন করে কথা বলা, তার চরিত্র একরকম থাকে, তার নেচার একরকম থাকে। তো সংস্কার মাত্রে পর্যবসিত হয়, সেখানে শুধু একটা ছায়া থাকে। ভগবানের ক্ষেত্রেও সেটাই ঘটেছিল 1984 সালে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথিতে 15ই ডিসেম্বরে। তো সেই দিনই ভগবানের নির্বিকল্প সমাধি। সেজন্য এরপর থেকে ভগবান দিনে একবার বা একাধিকবার সমাধিস্থ বা আত্মস্থ হয়ে পড়তেন। তোতাপুরীর কথা আছে না, যে সেই লোটা বা কমণ্ডলু রোজ মাজতে হবে। আমি যদি মনে করি যে আমার একবার সমাধি হলো সব হয়ে গেল, তা না। স্বামীজি বলছে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মার, এটা বলেননি একবার চোবালেই হবে, চুবিয়ে চুবিয়ে বারবার চুবুনি দিতে হবে। জন্ম জন্মান্তরের মন, সেটা তো একটা চুবুনিতে যায় না। হ্যাঁ, যদি তার নির্বিকল্প সমাধি হয় তাহলে আর তার চিন্তা নেই, তাহলে আর তার কোনো চিন্তা নেই, তাহলে আর বারবার চুবুনির ব্যাপার নয়। নির্বিকল্প সমাধি মানে কি সোনার কমণ্ডলু, ঠাকুর বলছেন না যে কমণ্ডলুটা যদি সোনার হয়। এখন সোনার কমণ্ডলু তো সব নয়, ভগবানের সোনার কমণ্ডলু তার একবারে বাজিমাত হয়ে গেছে, আমাদের বাকিদের লোটা মেজে মেজে পরিষ্কার রাখতে হচ্ছে। তো যেটা বলছিলাম যে সেই দিনই ভগবানের সব সংস্কার সেখানেই ছিন্ন হয়ে গেছিল, কিন্তু তিনি তো ফিরে এসছেন, তিনি তো পৃথিবীতে আছেন। তো সংস্কার মাত্রে পর্যবসিত তার চিত্ত, মানে সেখানে শুধু সংস্কারের একটা ছায়া রয়েছে শুধু। আর একবার যে সেই জায়গায় যায়, যে একবার নিজেকে জানে না, সে বারবার তার মন সেই জায়গায় টানে, বারবার সেই টান হয়, সে বারবার সেই জায়গায় যেতে চায়। তো নির্বিকল্প সমাধির পরে মানে তার তো আর বাইরের কিছু রইল না, বাইরের কিছু থাকলে, বাইরের কিছু দেখতে পেলে তো সে সেখানে মন দেবে, তারপরে সেইভাবে সময় কাটাবে। তার তো জগৎ নেই, কোনো বিষয় নেই, তো সেখানে তো কিছু নেই তার। তো এই জন্য তার তখন নির্বিকল্প সমাধিটাই একটা বিষয় হয়ে উঠেছিল। তখন তার বাইরে কিছু নেই, তার জগৎ নেই, কিচ্ছু নেই। তো তার মনটা তো কোথাও দিতে হবে,
তিনি মনটা তখন বারবার সেই জায়গাতেই দিতেন এবং দিনে তিনি একবার বা একাধিকবার তিনি সমাধিস্থ হয়ে পড়তেন। সেখান থেকেই মানে মনটাকে সে ব্রহ্মই টেনে নিত। বলে না সাপের মুখ, মানে না চাইতেও সে খপ করে ধরলে আর রেহাই নেই। ঠাকুরের কথা আছে না যে কালা পানিতে গেলে আর খপর নাই, সেখান থেকে ফেরে না। আর যে ফেরেও, আধ্যাত্মিক দিক থেকে বলছি, যে ফেরেও তার নৌকো বারবার সেখানে চলে যায়, বারবার সেখানে নৌকো ঘুরে ঘুরে যায়, তার নৌকো ওই চারিপাশে ঘোরপাক খায়, সেখান থেকে ফিরে আসতে পারে না। এই পার নেই তো, তার তো আর কোনো পার নেই, এই পারও নেই ওই পারও নেই, একুল দুকুল দুটোই নেই, খালি সমুদ্র। তো সমুদ্র যখন আছে কি থাকবে, খালি ওই একটু আগে বললাম আপাত দৃষ্টিতে ডুব। জল মানে কি সাঁতার কাটো, লাফাঝাপি করো, ভেতরে ডুবে থাকো, যা ইচ্ছে। তো ভগবানেরও ঠিক তাই হয়েছিল। তাকে যেন এক চৌম্বকীয় শক্তি অন্তরের অন্তরস্থল থেকে তীব্র আকর্ষণ করে সমাধিস্থ করে দিত। একটা চৌম্বকীয় শক্তি তাকে টেনে সমাধিস্থ করে দিত। এখন কথাটা হচ্ছে, এই চুম্বকের শক্তি এটা কিন্তু আমাদের সবার ভেতরে রয়েছে, আর এই চুম্বক কিন্তু সবাইকে টানতে চাইছে। কিন্তু অসুবিধাটা হচ্ছে কি, আমরা লোহা হয়ে উঠিনি। লোহা হলে তো চুম্বক টানবে, আমরা কাঠ হয়ে আছি। কাঠকে তো চুম্বক টানে না, যে লোহা তাকে টানে। আমরা সেই চুম্বকের টান অনুভব করি না, কারণ আমরা আমাদের বিষয় চুম্বক হয়ে টানে, সেই টানে আমরা ছুটে ছুটে যাচ্ছি। কিন্তু একবার যে বাইরের জগতের বিষয়ের টানকে প্রত্যাখ্যান করে নিজের টানের দিকে মন দেবে, সে নিজেকে রাখতে পারবেই না, সে ধেয়ে চলে যাবে সেই জায়গায়। একবার যে সেই টান ফিল করেছে, একটা গান আছে না, কে যেন গো ডেকেছে আমায়, এই ডাক এমন ডাক, এ সারা আমি না দিতে চাইলেও মুখ থেকে বেরিয়ে যাবে, এই ডাকে সারা দিতেই হবে। ডাকবো, সারা তো পরে চলেই যাব, আলাদা করে বলবো না হ্যাঁ আসছি। এই ডাক এমন ডাক, এই ডাক প্রত্যাখ্যান করার কারোর জো নেই, কোনো উপায় নেই। তো ভগবানের ভেতরেও সেই চুম্বক টেনে নিত, তাকে টেনে নিয়ে সমাধিস্থ করে দিত। বারবার সমাধিস্থ হতে হতে সমাধিটাই ভগবানের চিত্তের সংস্কার রূপে পরিণত হয়ে উঠেছিল। তো সমাধিতে সংস্কার যায়, আবার কখনো কখনো সমাধিটাও সংস্কার রূপে পরিণত হয়। আমি বললাম না, সংস্কার মানে কি, কিছু এক্সপিরিয়েন্স, কিছু এক্সপিরিয়েন্স বা অভ্যাস। একটা জিনিস করতে 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 ওটা আমাদের সংস্কারে পরিণত হয়। এই জন্যই তো বলে যে ছোটবেলা থেকে আধ্যাত্মিক চর্চা করতে হয়। ছোটবেলা থেকে করলে কি আধ্যাত্মিকতাটা সংস্কারে পরিণত হয়, অভ্যাস। তো ভগবান এত সমাধিস্থ থাকতেন যে সেটা তার সংস্কার হয়ে দাঁড়ালো। ঠিক যেভাবে বিষয়ের কামনা বাসনা বিষয় মানুষের চিত্তে সংস্কার হয়ে ওঠে। তো আমাদের কি হয়, আমাদের যে কামনা বাসনা জাগতিক বিষয় নিয়ে, সেটা আমাদের সংস্কার, সেটার প্রতি ধেয়ে যাওয়া, সেটার প্রতি ছুটে যাওয়া। কামনা বাসনা ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আর দেখো, বাবা মা তো আমাদের শিখিয়ে দেয় না তোমাদেরকে এইটা চাইতে হবে ওইটা চাইতে হবে, চাওয়াটা আমাদের এমনিই আসে সংস্কার বলে। জন্ম জন্মান্তরের সংস্কার, সংস্কারের যা কিছু না, এটা আমাদেরকে কেউ শিখিয়ে দেয় না। যদি একটু লক্ষ্য করে দেখি, আমাদের কি মা বলে এইভাবে চাও, এইভাবে চাইতে হয়। কিন্তু সংস্কার যেহেতু আমাদের চাইতে শিখতে হয় না, আমরা নিজেরাই চাই, আমাদেরকে বাবা মারা বলে দেয় না এইভাবে চাও ওইভাবে চাও। আমি একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম, মানে সংস্কার কি জিনিস। একটা হায়না তো জানি, হায়নার
মানে তো আমাদের তো মানুষদের একটা সন্তান হয়, কিন্তু তাদের তো 3-4 এরম হয়, ছোট ছোট হয়, হায়নার বাচ্চা ছোট ছোট হয়। তো হায়নাদের যে কমিউনিটি, সেখানে মেয়েরা লিডার হয়। একটা মা হায়নার পেটে যদি 2টো ছেলে 1টা মেয়ে থাকে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি 2টো মেয়ে থাকে 1টা ছেলে থাকে, বা 2টো মেয়ে 2টো ছেলে, নাম্বারটা ফ্যাক্টর না, যদি 2টো মেয়ে একসাথে থাকে, তারা মায়ের পেট থেকে বেরিয়েই মারামারি করতে শুরু করে এবং যে কোনো একজন বেঁচে থাকে, একজনকে মেরে ফেলে। মায়ের পেট থেকে সবে বেরিয়েছে, বেরিয়েই 2টো মেয়ে মারামারি শুরু করেছে। সংস্কার কি জিনিস, মানে জন্ম জন্মান্তরের সংস্কার। তো হায়নাদের কলোনিতে যেহেতু মেয়েরা লিডার হয়, 2 বোন একই মায়ের পেট থেকে বেরিয়ে তারা মারামারি শুরু করবে। আমি দেখে অবাক হয়েছিলাম যে সংস্কার কি জিনিস। তাকে কি তার মা শিখিয়েছে যে মেয়েরা লিডার হবে, তোমরা যেহেতু তোমরা কোনো একজন হবে, তোমরা নিজেদের মধ্যে মারামারি করো? মা তো শেখায়নি। আর একটা এক্সপেরিমেন্ট দেখছিলাম, একটা বাচ্চা সদ্য জন্মেছে, একদম নবজাতক, এখন তাকে বেঁচে থাকার জন্য তো মায়ের দুধ খেতেই হবে, ওটাই তার পুষ্টি। তো কি করেছে, মা বসেছে মায়ের পায়ের কাছে সেই নবজাতকটাকে উল্টে রেখেছে, এবং মায়ের পেট থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে তো তার খিদে পাবে, সে কান্না করবে, মাকে তাকে দুধ খাওয়াতে হবে। কিন্তু সেই বাচ্চাটাকে মা ডাইরেক্ট দুধ দেয়নি, বাচ্চাটাকে কোলে ছেড়ে দিয়েছে। সেই বাচ্চাটা একদম নবজাতক মানে সে কিচ্ছু জানে না, তাই তো? সে মায়ের কোল থেকে, তখন সে হামাগুড়ি দিতেও জানে না, সে তার কোমর ঠেলে 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 সে মুখটাকে এরম এরম করে বাড়াতে বাড়াতে সব জায়গায় সে মুখটাকে ছুঁচ্ছে। সে ঠিক যেখান থেকে মায়ের দুধ বেরোবে, সে ঠিক সেই জায়গায় মুখ দিয়ে সে দুধ খেতে শুরু করেছে। মা কিন্তু তাকে গাইড করেনি। সে ঠিক কোমর দিয়ে ঠেলে ঠেলে অনেক কষ্টে বুক অব্দি এসছে, আর মুখ দিয়ে ঠিক সে বুঝেছে যে কোথা থেকে সে দুধ পাবে। তাকে তো কেউ শিখিয়ে দেয়নি, সে জানলো কি করে? এটাই সংস্কার। সংস্কার মারাত্মক জিনিস। জন্ম জন্মান্তর ধরে তো এটাই হয়ে আসছে যে মানুষ সেখানে মায়ের ওখান থেকেই দুধ খাবে, এই জন্য তাকে শিখিয়ে দিতে হচ্ছে না। যেমনি সেরকমই জাগতের কামনা বাসনা যে আমাদেরকে পূরণ করতে হবে, এটা কেউ আমাদের শিখিয়ে দেয় না। একটা বাচ্চা সে কিন্তু নিজের থেকেই বায়না করে, আমার এটা চাই, আমার ওটা চাই। তাকে চাওয়া কে শেখালো? চাওয়াটা তার সংস্কার। আমাদের চাওয়াটা সংস্কার। এটা চাই সেটা চাই, না দিলে বায়না করব, পাওয়ার জন্য যা করার তাই করব, এইগুলো আমাদের সংস্কার। কিন্তু ভগবানের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো হলো। সমাধিস্থ হতে হতে সমাধিটা তার সংস্কার হিসেবে দাঁড়ালো। মানে তার বারবার সেখানে টানে, বারবার সেখানে টানে। সমাধি চিত্তেরই একটি চরম অবস্থা, যেমন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এক একটি অবস্থা মাত্র। তো জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই 3টে অবস্থা। সমাধিটাও একটা অবস্থা কি, যেটা পরিবর্তনীয়। এখন জেগে আছে, একটু পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, বা ঘুম থেকে আবার কালকে সকালে উঠবো। তো অবস্থা মানেই সেটা একভাবে থাকবে না। তো এগুলো চিত্তেরই অবস্থা, এই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। চিত্ত যখন জেগে ওঠে, অন্তর্করণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চিত্তের মধ্যেই কিন্তু আমাদের স্মৃতি এবং সংস্কার এগুলো থাকে। চিত্তের মধ্যে, চিত্ত মানে স্টোর হাউস, এটাকে বলে একটা স্টোর হাউস। এটার মধ্যে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের মেমোরিজ, এগুলো সব স্টোর থাকে। বলা হয় আলটিমেটলি সেই ব্রহ্মে, বেদান্তে কোনো চিত্তমিত্ত অন্তকরণ কিছুই নেই, ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। কিন্তু বোঝানোর জন্য একজন যে নতুন শুনবে, তাকে যদি বলে দেওয়া হয় যে তোমার মন নেই, এ নেই, সে তো বুঝবে না। সে তো বলবে কেন, আমি তো ভাবি, আমার তো চিন্তা আসে। কি করে বলছেন? তো শুরুতে বোঝানোর জন্য বলা হয়, অন্তর্করণ, এই টার্মসগুলো ইউজ করা হয়।
তো চিত্ত যখন জেগে ওঠে তখনই কিন্তু আমরা জেগে উঠে এই জগৎ দেখি। আবার সে যখন ঘুমিয়ে পড়ে তখন আর আমাদের চোখের সামনে জগৎ নেই। চিত্ত যখন ঘুমিয়ে পড়ে তখন তো জগতের কোনো বোধই থাকে না, কে কোথায় কি করছে না করছে, আমি কোথায় শুয়ে কিভাবে শুয়ে, কিচ্ছু থাকে না। তো চিত্তেরই তিনটে অবস্থা, এবং চিত্তেরই অবস্থাও হচ্ছে সমাধি। যখন আমাদের চিত্ত স্থির হয় তখনই সেই অবস্থাটাকে বলে সমাধি। তো সমাধি একটা চিত্তেরই অবস্থা। তো এখন একটা প্রশ্ন হতে পারে যে সমাধিটা যদি অবস্থা হয়, তার মানে অবস্থা মানে পরিবর্তনশীল, অবস্থা মানে মিথ্যা। সমাধিটা কি মিথ্যা? একটা সেন্সে হ্যাঁ। জাগ্রত স্বপ্ন সুষুপ্তির তুলনায় সমাধি খুব উচ্চ অবস্থা, কিন্তু সমাধিটাও মিথ্যা, কারণ সেটা একটা অবস্থা। সমাধি অবস্থার মধ্যে আমার কি হচ্ছে সেইটা আসল। আমি সমাধিতে গেলাম, আমার চিত্ত স্থির হলো, কিন্তু আমার জ্ঞানের প্রকাশ হলো না, আহাম ব্রহ্মাস্মি আমি এইটা জানলাম না, তাহলে আমার চিত্ত স্থির হয়ে কোনো লাভ নেই। এখন স্থির আছে, 2 মিনিট বাদে আবার চঞ্চল হয়ে যাবে। তাই চিত্ত একদম চিরতল মানে কালের জন্য স্থির হতে হবে, এবং ব্রহ্ম জ্ঞানে ওটা চিরকালের জন্য স্থির হয়। তো সমাধি অবস্থাটা ইম্পর্টেন্ট না, সমাধি অবস্থাটার মধ্যে আমার জ্ঞানের প্রকাশ হচ্ছে কিনা এইটা ইম্পর্টেন্ট। আমি ব্রহ্মকে জেনেছি কিনা, আমি নিজেকে জেনেছি কিনা, অবস্থাটা অবান্তর। সমাধি বা তুরীয় অবস্থা চিত্তেরই হয়, সেটা চিত্তেরই একটা অবস্থা। ব্রহ্মটা অনেক বড় ব্যাপার, মাথার ওপর দিয়ে যায়, এটা তো মাথার ঢোকানোর বিষয় না, ওপর দিয়েই তো যাবে। ব্রহ্ম তো অনুভবের বিষয় না, বোঝার তো বিষয় নয়। আর সত্যি কথা, অন্তর্করণ, চিত্ত, এগুলো তো মিথ্যা, এগুলো বুঝে তো বেশি লাভ নেই। বুদ্ধি যত কম খাটাবো, বুদ্ধির কাজ যত কমবে, ততই সত্যের কাছাকাছি যাব। আর যেদিন একদমই বোঝা ছেড়ে দেবো, সেদিন তো একদম বোকারটা, সেদিন তো একদম বোঝে প্রাণ বোঝে যায়। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন মিশ্রবাবু, সংস্কার অনুযায়ী আমাদের কর্ম এবং জন্ম। যার যেরকম সংস্কার, সে সেইভাবেই তার জন্ম হয় এবং সেই কাজই সে করে সংস্কার অনুযায়ী। সে যদি মানে কিছুক্ষণের জন্য অন্য কাজও করে, সংস্কারই তাকে টেনে নিয়ে সেই কাজ করায়। সংস্কার মানুষকে টানে রীতিমতো, সংস্কারকে ছিঁড়ে কেউ বেরোতে পারে না, যদি না তার ব্রহ্মজ্ঞান হয়। তো সমাধি চিত্তেরই একটি চরম অবস্থা, সমাধি বা তুরীয় অবস্থা চিত্তেরই হয়। তো চিত্তেরই এই 4টে অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং সমাধি। ব্রহ্মের সমাধি হয় না, কারণ আত্মা বা ব্রহ্ম সমাধি স্বরূপ। ব্রহ্মকে সমাধিস্থ হতে হয় না, সে তো সমাধি স্বরূপ। ব্রহ্ম কোনো অবস্থা নয়, অবস্থা মানেই তো বললাম সেটা মিথ্যা, তো সেটা কোনো অবস্থা নয়। কথাগুলো খুব কঠিন, অনুভব না হলে কোনো কথাতেই রস পাবো না। পরম শুদ্ধ সত্য চিত্তেরই সমাধি হয়, পরম শুদ্ধ সত্য চিত্ত, যেই চিত্তের শুদ্ধিকরণ হয়েছে তারই সমাধি হয়। শুদ্ধিকরণ মানে কি? শুদ্ধিকরণ মানে গঙ্গার জল এনে ছিটিয়ে দিলাম শুদ্ধ হলো, তা তো নয়। ঈশ্বর চিন্তা দ্বারা শুদ্ধিকরণ, যেই চিত্তে ঈশ্বর ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, সেই চিত্তই শুদ্ধ, কারণ ঈশ্বর তো শুদ্ধ স্বরূপ। তাই ঈশ্বরের চিন্তা করতে করতে, ব্রহ্ম বা আত্মার চিন্তা করতে করতে সেই চিত্ত শুদ্ধ হয়। আর চিত্ত, মলিন চিত্ত কোনটা? যেই চিত্তে প্রচন্ড কামনা, বাসনা, জাগতিক বিষয়, ভোগ, আকাঙ্ক্ষা, সেটাই মলিন চিত্ত। তো চিত্তকে যদি স্থির করতে হয়, যদি এটাকে শান্ত করতে হয়, তাহলে ঈশ্বর চিন্তা, ব্রহ্ম চিন্তা, আধ্যাত্মিকতা, বেদান্ত চিন্তা ছাড়া কোনো উপায় নেই। এই চিন্তা করলেই
সেই চিত্ত স্থির হয়। এবং যখন চিত্তের শুদ্ধিকরণ হয় সেই চিত্তই সমাধিতে লীন হয়। চিত্ত শুদ্ধিকরণ হয়, তারপর সমাধিতে লীন হয়ে বোঝে যে তার আলাদা করে ব্রহ্মের আলাদা করে শুদ্ধিকরণের প্রয়োজন নেই, সে শুদ্ধ স্বরূপ, তাকে কিছু স্পর্শ করতে পারে না, সে সবকিছুর পারে। অবশেষে সিদ্ধের সেটাই সংস্কার রূপে পরিণত হয়। তো এই সমাধিস্থ হতে হতে সিদ্ধের সংস্কার হয়ে ওঠে সমাধি। ভগবানেরও ব্রহ্মবিজ্ঞান লাভ করা প্রথম পরম শুদ্ধ সত্য মনে সংস্কার রূপে পরিণত হওয়া সমাধি নামক চিত্তের অবস্থাও সাক্ষীভাষ্য বলে একদিন স্বপ্নেরও বিষয় হয়ে উঠল। তো ভগবানের ক্ষেত্রে কি বললো না যে চিত্তেরই এই তিনটে অবস্থা, মানে চারটে অবস্থা, আমাদের তিনটে অবস্থাই হয় বেশিরভাগ, সমাধি আমাদের হয় না। তো ভগবানের কি হলো, সেই অবস্থা হতে হতে সেটা সেই চিত্তের সংস্কার হয়ে দাঁড়ালো, সমাধিটা চিত্তের সংস্কার হয়ে দাঁড়ালো। তো ব্রহ্মবিজ্ঞান লাভ করা পরম শুদ্ধ সত্য মনে সংস্কার রূপে পরিণত হওয়া সমাধি নামক চিত্তের অবস্থাও সাক্ষীভাষ্য বলে একদিন স্বপ্নেরও বিষয় হয়ে উঠল। তো কি এই যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এটা চিত্তের অবস্থা। তো এই অবস্থায় আমি যখন থাকি, স্পেশালি সুষুপ্তি অবস্থায় আমার কোনো জ্ঞানই থাকে না, আমার কোনো জ্ঞান থাকে না, আমার স্বপ্নও তখন নেই, আমার বুদ্ধিও তখন কাজ করছে না, আমার মনও তখন কাজ করছে না, আমার তখন কিচ্ছু নেই, আমি কিচ্ছু জানি না, এটাই সুষুপ্তি। তো সুষুপ্তি অবস্থায় যদি কিছুই না থাকতো, তাহলে সুষুপ্তি অবস্থা থেকে উঠে এসে আমি কিন্তু বলতাম না যে না আমি কোনো স্বপ্ন দেখিনি, আমি কিছুই জানতে পারিনি, খুব গভীর ঘুমে ঘুমিয়েছি। এই যে আমি কথাটা বলতে পারছি, এটার মানে কি তখন নিশ্চয়ই কেউ একজন ছিল যে আমাকে বলে দিল সেই অবস্থায় কি হয়েছে না হয়েছে, কেউ একজন সাক্ষী রূপে ছিল, নাহলে আমি জানলাম কি করে? আমরা তো বলি যে হ্যাঁ আমার বোধহয় খুব গভীর ঘুম হয়েছে, স্বপ্নও দেখিনি, কিচ্ছু ছিল না, কিছুই জানতে পারিনি। আমি যে কিছু জানতে পারিনি এটা তো আমাকে একজন কেউ জানান দিচ্ছে, তার মানে সেই অবস্থায় কেউ একজন সাক্ষী রূপে আছে যে অবস্থাটাকে দেখছে এবং আমাকে পরে বলে দিচ্ছে। সেই সাক্ষী হচ্ছে সেই ব্রহ্ম বা আত্মা, সেই সাক্ষী স্বরূপ, এবং সে প্রত্যেকটা অবস্থাকেই সে প্রকাশ করছে, প্রত্যক্ষ করছে। কিন্তু আমরা ভাবছি আমরা দেখছি, আমার মন জানছে। সে প্রত্যেকটা অবস্থাকে ব্যাখ্যা বলছে, প্রকাশ করছে, বলে দিচ্ছে কোনটা কি। তো এই তিনটে অবস্থা তো বলে দিচ্ছে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এখন ভগবানের ক্ষেত্রে সমাধিটাও তো হতে হতে সেটা চিত্তের একটা অবস্থায় পরিণত হয়েছে। তো এবার সেই সাক্ষী স্বরূপ সে যখন বাকি তিনটে অবস্থাকে প্রকাশ করছে, ভগবানের ক্ষেত্রে সেই সাক্ষী স্বরূপ সমাধিটাকেও আলাদা করে স্বপ্নরূপে প্রকাশ করতে শুরু করলো ভগবানের কাছে। কারণ বললাম সমাধি একটা অবস্থা। 15 জুলাই গভীর রাত্রে ভগবান ঘুমিয়ে তার এই সমাধি অবস্থারই স্বপ্ন দেখলেন। তো সেটাও যেহেতু চিত্তের একটা সংস্কার বা চিত্তের একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, সাক্ষী স্বরূপ সে নির্লিপ্ত হয়ে প্রত্যেকটা অবস্থাকেই সে প্রকাশ করবে আয়নার মতো। তো ভগবানের কাছে তো আর আলাদা করে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি নেই, তার কাছে জাগ্রত অবস্থা, তার কাছে জগতই নেই। তো আর তার জাগরণ কি? তার জাগরণ ঘুম তো কিছুই নেই, সে তো জানে সে অবস্থার পারে, তার জাগরণও নেই, তার সুষুপ্তিও নেই, তার স্বপ্ন অবস্থাও নেই। কিন্তু সমাধিটা হতে হতে সংস্কারে পরিণত হয়েছে, সেটা চিত্তের একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাই এবার তিনি সাক্ষী স্বরূপ কি করলো, সেই সমাধিটাকেই সে স্বপ্নরূপে দেখালো। আমরা যাই স্বপ্ন দেখি সেটা তো স্বপ্ন দেখার পর আমাদের মনে থাকে যে হ্যাঁ স্বপ্নে এটা দেখেছি, ওইটা দেখেছি, কিন্তু স্বপ্নের মধ্যে তো আমার কোনো খেয়াল ছিল না।
তাহলে কে বললো আমি কি স্বপ্ন দেখেছি? তো 15ই জুলাই ভগবানের গভীর রাত্রে ঘুমিয়ে তার এই সমাধি অবস্থারই তিনি স্বপ্ন দেখলেন। সেই সাক্ষী স্বরূপই তাকে তার এই চিত্তের অবস্থাটা স্বপ্নরূপে দেখালেন। এর আগে এমনটি হয়নি। ভগবান 16 তারিখে ডায়েরিতে লিখলেন, হঠাৎ নতুন করে সমাধির স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন জীবনে নূতন। তো তিনি বুঝলেন কি যে তিনি সমাধির স্বপ্ন দেখছেন, সমাধি অবস্থাটা কিরম এইটা তিনি স্বপ্ন দেখছেন, এবং এই এক্সপিরিয়েন্সটা তার কাছে একদমই নতুন ছিল। এবং এই ঘটনাটাই বলে দেয় যে সমাধিটা তার সংস্কারে পরিণত হয়েছিল। এতবার তিনি সমাধিস্থ হতেন যে সংস্কারটা তার সমাধিটা তার সংস্কার রূপে পরিণত হয়েছে। এই স্বপ্ন থেকেই বোঝা যায় যে সমাধি ভগবানের কতটা গভীরে মর্মে প্রবিষ্ট হয়েছিল, যে রোজ সমাধিস্থ হবার উপরিও তিনি সমাধি অবস্থার স্বপ্নও দেখছেন। তো একে তো তার রোজ সমাধি হচ্ছে এবং এত গভীর সমাধি হচ্ছে যে খালি সমাধি কি, তারপরে স্বপ্নতেও তিনি সমাধিই দেখছেন, মানে এতটাই গভীর। এটা হয় না, একটা জিনিস নিয়ে যখন আমরা বড্ড বেশি ভাবি বা একটা জিনিস বড্ড বেশি ঘাঁটি, সেটা আমরা কোনো না কোনো সময় স্বপ্নতে দেখবই দেখব। হয় না, ভূতের সিনেমা দেখলে স্বপ্নেও ভূতকেই দেখি। তো ব্যাপারটা একদম সেরকমই, যে এতই ওনার গভীর ব্যাপার যে স্বপ্নেও উনি সমাধি দেখছেন। মুহুর মুহুর সমাধি জগৎ কার্যত উড়িয়ে দিয়ে ভগবানকে তারই কথা মতো মিসিং লিঙ্কের অবস্থাতে পৌঁছে দিয়েছিল। তো এত তার সমাধি হচ্ছে। আগের দিন মিসিং লিঙ্ক নিয়ে আলোচনা হচ্ছিল যে ভগবানের 2 গোটা বছর মিসিং লিঙ্ক, তার কোনো স্মৃতি নেই যে তিনি কি করেছেন না করেছেন। তো এত যদি সমাধি হয় তার তো জগৎ থাকবে কি করে চোখের সামনে? তার তো জগৎ বলে কিছুই নেই। তো মিসিং লিঙ্ক তো তারই হবে। আমাদের জগৎ আছে, জগতের সাথে লিঙ্ক আছে, আসক্তি আছে, তাই জগতের সব কিছু আমাদের মনে ধরে এবং মনে থাকে, কিন্তু তার তো জগৎ নেই, জগতের সাথে তার লিঙ্কই নেই। তো তার স্মৃতি বলে কি থাকবে? তার তো মিসিং লিঙ্কই থাকবে না। এই মুহুর মুহুর সমাধি তাকে সেই অবস্থাতে পৌঁছে দিয়েছিল। তাই উদ্দেশ্যটা হচ্ছে জ্ঞান লাভ। আধ্যাত্মিকতার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ। আধ্যাত্মিকতা এমন ভাবে চর্চা করতে হবে যেন এটা আমার সংস্কারে পরিণত হয়। সংস্কারে যদি পরিণত হয় তাহলে এইটাই বারবার আমাকে টানবে, এটাই টানবে। তাই সংস্কার সরাতে হবে না। আমি যদি এখন আধ্যাত্মিক পথে চলতে গিয়ে ভাবি আমার সংস্কার ভালো না খারাপ, এত ভাবার দরকার নেই। এই যে বলছে না, ঈশ্বরের কথা ভাবলেই সব শুদ্ধিকরণ হয়, তখন সংস্কারও শুদ্ধ হয়, তখন ঈশ্বরেরই সংস্কার হয়, সে ডুবে যাবারই সংস্কার হয়, আধ্যাত্মিক আলোচনারই সংস্কার হয়। তাই বাকি মানে সংস্কার নিয়ে তো ভেবে লাভ নেই। আমি আমার আধ্যাত্মিক আলোচনা যেন ভালোভাবে নিয়মিত করতে থাকি, তাহলে দেখবো কি আমার আস্তে আস্তে শুদ্ধিকরণ হচ্ছে, আস্তে আস্তে ভেতর থেকে সেই চৌম্বকীয় শক্তিটা টের পাবো। এবং যত ঈশ্বরের চিন্তা নিয়ে থাকবো, সে ব্রহ্মচিন্তন আত্মচিন্তন নিয়ে থাকবো, তত আস্তে আস্তে ছুঁচে পরিণত হব, সূক্ষ্ম ছুঁচ। এবং এই ছুঁচ একসময় গিয়ে সেই চৌম্বকের সাথে লেগে যাবে, তাকে তারপরে আলাদা করা যাবে না, তাকে টেনে আলাদা করা যাবে না। এই হলো উদ্দেশ্য, এই হলো আমাদের গোল, সমাধি। আর দেখতে হবে যে সমাধিটাই যেন আমাদের অভ্যাসে পরিণত হয়। আমরা তো কামনা বাসনা ভোগ চাওয়াটা আমাদের অভ্যাস, তো এখন চাইতে বারণ করা হয়নি, কিন্তু ঈশ্বরকে যেন চাই। ঠাকুরের কথায় চিন্তার মোড়টা ঘুরিয়ে দিয়ে যেন সব চাওয়া পাওয়া ঈশ্বরের কাছ থেকেই থাকে। কি চাওয়া পাওয়া? ঈশ্বরের থেকে কি চাইবো? ঈশ্বরকেই চাইবো, তার থেকে আলাদা কিছু চাইবো না, ঈশ্বরকেই চাইবো। শুধু চাইলেই হয়, অত সরাতে হয় না। সংস্কার সরাবো, রাগ দেশ হিংসা সরাবো, শুদ্ধিকরণ করব, আলাদা করে ভেবে করতে হয় না। ওটা বাই প্রোডাক্ট, ওটা এমনিই হবে। থাকে না কিছু কিছু ওষুধ খেলে সাইড এফেক্ট, ওটা এমনিই হবে, আমি চাই বা না চাই, এটারও একটা সাইড এফেক্ট এমনিই হবে। এমনি কখন শুদ্ধ হলো না হলো বুঝতেও পারবো না।
আর চিত্তশুদ্ধিটা তো আলাদা করে তো চিত্তশুদ্ধির হওয়ার ব্যাপার নেই, কারণ আলটিমেটলি চিত্তই নেই, মন বুদ্ধি চিত্ত অহংকার কিছুই নেই, তো তারা শুদ্ধিকরণ হবে কোথা থেকে? কিন্তু যতদিন না বুঝতে পারছি, ঈশ্বর চিন্তা করে যাই, এমনি যা শুদ্ধি হওয়া সব হয়ে যাবে। আমার লক্ষ্য সমাধি অবস্থায় আমি যেন নিজেকে শুদ্ধ স্বরূপ ব্রহ্ম বলে আমি যেন নিজেকে জানতে পারি, এটাই হচ্ছে আসল। আজকে আলোচনা এই অবধি। এর আগে আচ্ছা হ্যাঁ, সোনালি দি, আপনি যে প্রশ্ন করেছেন আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্নটা আমি পরেই দেখেছি, এটা আলোচনার ক্ষেত্রেই চলে এসছে। আচ্ছা কাকুন বাবু, আপনি মনে হয় আগে কোনো একটা প্রশ্ন করেছিলেন, এখন আবার দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি পরে লাইভটা শেষ হোক, আমি পরে কমেন্টটা দেখে আমি রিপ্লাইতে লিখে দেবো। ব্রহ্মজ্ঞানী হতে পারবো না, কিন্তু ব্রহ্মজ্ঞানী তো হওয়ার কিছু নেই। ব্রহ্মজ্ঞানী অ্যাকচুয়ালি শব্দটা ভুল। ব্রহ্মজ্ঞানী মানে যে ব্রহ্মকে জেনেছে, তাই তো? এখন হ্যাঁ, আমাদের জগতে তো শব্দেরই খেলা চলে, তাই এই শব্দগুলো বলা হয়। কিছু তো একটা বলতে, মানুষকে বোঝানোর জন্য তো বলতে হবে। মানুষ তো শব্দ ছাড়া কিছু বোঝে না, এই জন্য এই শব্দ ব্রহ্মজ্ঞানী কথাটাই ভুল। ব্রহ্মজ্ঞানী মানে যে ব্রহ্মকে জানে, ব্রহ্মকে তো জানা যায় না। আমি তো হয়ে আছি, আলাদা করে তো জানার কিছু নেই, তাই ব্রহ্মজ্ঞানী হওয়ারও কিছু নেই। শুধু এইটুকু জানতে হবে যে আমি হয়ে আছি, আলাদা করে জানাজানির কোনো ব্যাপার না। আর এই অ্যাটিটিউডটাই যেন না থাকে যে আমি জানতে পারবো না, হয়তো হবে না। যদি নাই হতো তাহলে ঠাকুর এত কথা বললেন কেন? তাকে তাহলে এত কষ্ট দিলাম কেন আমরা? হবে বলেই তো বলেছে যে ঈশ্বরকে নিয়ে থাকো, ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। মনুষ্য জন্মের উদ্দেশ্য, আমি তো মানুষ, তাহলে আমি ঠিকই পারবো। ঠাকুর বলে দিয়েছেন উদ্দেশ্য, নালে তো বলতেন কিছু কিছু লোকের উদ্দেশ্য ঈশ্বর লাভ, বলেছেন মনুষ্য জন্ম। আমি মানুষ হয়ে যখন জন্মেছি নিশ্চয়ই পারবো। এই কনফিডেন্সটা নিয়ে তো আধ্যাত্মিকতা করতে হবে, নালে তো হবে না। স্পিরিচুয়াল নলেজ এনহ্যান্স করার জন্য কিন্তু স্পিরিচুয়ালিটি নয়, তাহলে কিন্তু সেটা পাণ্ডিত্যের মধ্যে পড়ে যায়। সেটাতে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, সেটাতে আমার শান্তি আনন্দ কিচ্ছু আসবে না। আমি যতই আমার স্পিরিচুয়াল নলেজ এনহ্যান্স করি না কেন, স্পিরিচুয়াল নলেজ বাড়ানো না। এই যে আধ্যাত্মিকতা বলছে নিজেকে জানো, একমাত্র নিজেকে জেনেই কাজ, আর এতে কোনো কাজ নেই। আর অবশ্যই জানতে পারবো, না হলে বলবেন কেন তারা? ঠাকুরের এত কথা, ভগবানের এত কথা, মায়ের এত কথা। ভগবান তো নিজে পেরেছেন, তিনি চাকরি করতেন, তিনি বিবাহিত, তিনি তো পেরেছেন, তাহলে আমাদের না পারার কি আছে? ভগবান সবসময় আমাদের একটা কথা বলেছেন, আমি পেরেছি মানে তোমরাও পারবে। এটা নয় যে ভগবান পেরেছেন আমরা পারবো না। ভগবান তো বলে আমি তো চাকরি করেছি, সব করেছি, আমি পেরেছি, তুমি চাইলেই পারবে। তাহলে এই অ্যাটিটিউডটা যেন না থাকে যে হবে না। ভগবান তার গুরুদেবের কাছে গিয়ে বলছেন আমাকে কি করতে হবে বলুন, আমি সব করব। এটাকে পাওয়ার জন্য যা করার আমি সব করব। এটা হচ্ছে অ্যাটিটিউড। স্বামী বিবেকানন্দ রাত রাত বসে বসে ধ্যান করছেন এইটার জন্য। অবশ্যই হবে, অবশ্যই হবে। এই আশ্বাসটা রেখে, বিশ্বাসটা রেখেই তো এগোনো, নিশ্চয়ই পারবো। এবং আমি তো ব্রহ্মস্বরূপই। আলাদা করে যদি কোথা থেকে কিছু কিনে আনার ব্যাপার হতো, অনেক দূরে আছে, মঙ্গল গ্রহে যেতে হবে, সেটার তো ব্যাপার নয়। আমি তো হয়ে আছি। খুব সহজ, এটা খুব সহজ পথ, খুব মজার পথ। এটা তো কাটাকুটি খেলার পথ। আধ্যাত্মিকতা কাটাকুটি ছাড়া কিছুই না। আমি শূন্য বসাতে চাইবো, মন সেখানে কাটা বসাবে। যেদিন আমার 3 শূন্য মিলে যাবে সেদিনই খেলা শেষ। শূন্যে শূন্য মিলাইলো, যেদিন 3 শূন্য মিলে যাবে সেদিন খেলা শেষ। শূন্যই আছে, শূন্যই শূন্যে গিয়ে বেশে এবং শূন্যই থাকে, এটা স্বামীজির কথা। এই কাটাকুটি খেলি না, মজা তো। কাটাকুটি খেলতে তো ভালোই লাগে। মন কাটা দেবে, আমি যেন শূন্য বসাতে থাকি। একদিন দেখবো 3টে শূন্য কবে মিলে গেছে নিজেও বুঝতে পারিনি। তাই আত্মবিশ্বাস রেখে যেন এগিয়ে যাই। হয় ব্রহ্মজ্ঞান হয় বলেই তো এতক্ষণ ধরে বকবক করছি, নাহলে বলবো কেন? নাহলে তো মিথ্যা প্রচার হবে।
যদি না হতো তাহলে তো মিথ্যা হতো। বলছি হয় বলেই তো বলছি, নালে তো বলতাম না। তাই আজকে এখানে আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার বৃহস্পতিবার আমাদের প্রশ্ন উত্তর পর্ব। কিছু যদি প্রশ্ন থাকে তাহলে সেগুলো আমাদের যে পোস্টারটা দেওয়া হয় না, প্রশ্ন উত্তর আজকে এত টাইম থেকে, সেই পোস্টারের তলায় লিখে দেবেন, আমি দেখে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আজকে